জানি না, নাম জানি না, আসলে আমি মামলা করতে পারি নাই। কেউ যদি জানেন তো কাইন্ডলি আমাকে জানাবেন, আমি তখন নগদ মামলা করব। মানুষ কিভাবে বলে যে ওখানে আমার দোষ? আর কিছু মানুষ আছে যে আমার কিন্তু কিছু রিলস আছে যে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে আছি, বাট ওগুলো রিলস, ওগুলা ভিডিও করার জন্যই করা হয়। রিলসের মানুষটা রিয়েলিটির মানুষটা তো এক না। আপনি রিলস দেখে তো আমাকে বেয়াদব বলতে পারেন। আর আসলে কি বলে, যারা রিলস আর রিয়েলিটি এই যুগে এসেও বুঝে না, তাদেরকে বোঝানোর কিছু নাই, কারণ তারা ছোট জিনিস বুঝে না, তাদেরকে রচনা লিখে দিলেও বোঝা যায় না। আমি আসলে তাদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, ক্লিয়ারও করতে চাচ্ছি। এই জ্যাকলুকে দেখা যাচ্ছে, তো আমি ওখান থেকে ওটা অর্ডার ছিলাম, নিয়ে আসতে গেছি, এর মধ্যে হয়ে গেছে। আমি আজকে ওনাকে প্রথমে বলছি যে আপু দরকার পড়লে আমার টাকা দিয়ে দিব, আমাকে প্রথমে বলেন। উনি যে আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলতে পারি, আমি ওনার সাথে এত জোরে কথা বলেও পেরে উঠতেছিলাম না, উনি এত লাউডলি কথা বলতেছিল। তো আমি যখন দেখতেছি উনি কোনোভাবে শান্তিছেন, তখন আমি বলছি আপু আপনি টাকা নিয়ে চলে যান, আপনি টাকা নিয়ে চলে যান, আপনার কোনো টাকা ওটা লাগবে, উপর কেক খেয়ে যান, কোনো সমস্যা নেই, আপনি সিনক্রেট করবেন না। আমি টাকা দিছি ওনাকে টেবিলে, যখন থেকে আমি টেবিলে দিছি, টেবিলের টাকা তো আমি এইভাবে রাখবো না, আমি এইভাবে দিছি টাকাটা, বাট ওনার গায়ে লাগেনি, ওনার ফেসেও লাগেনি, পুরোটা আমি তো কথা যে আমি ওনার মুখে টাকা মারছি, টাকাটা পড়ছে এখানে দেন। উনি বলতেছিল যে আমার মুখে টাকা মারছে, আমি কেক মারি। উনি আমার টোটাল কি বলে 5,000 টাকার জিনিস নষ্ট করছে পুরো। আমার সেই কথা সেটা না, উনি ভাইরাল হবে অনেক উপায় আছে আগার কাছে ভাইরাল হওয়ার। উনি ভিকটিম আমাকে করছে আর হচ্ছে আমার প্রোডাক্ট নষ্ট করছে। এগুলো বুঝার পরেও যে মিথ্যুক, আমি এটার একটা প্রমাণ, একটা ভিডিওতে দেখবেন সুমন হাসান পেজটাতে দেখবেন যে উনি বলেন নাকি যে আমি তো কেক ফালাই নাই, আমি আমার টাকাটা কিনা কেক ফালাইছি। উনি ওনার টাকাটা কিনা যেটা ওটা আগেই ওটা ফালাই দিয়েছিল, ডাস্টবিনে ফালাইছে। আর উনি আমার এই যে 2600 টাকার কেক এটা ফালাইছে, সাথে আরো অনেক কিছু কেক ফালাইছে। এখানে কিন্তু বোঝা যায় যে উনি এক এক জায়গায় এক এক কথা বলছে। আর রইলো যে অনেকে বলে যে তো কেক ফেলবে না, আপনি তো টাকা মুখের মধ্যে মারছেন। আমি টাকা মারি না ভাই, উনি যেভাবে হাত ছুঁড়ে ছুঁড়ে কথা বলছিল ওই সময় ওনার হাতে টাকা দেওয়াটা খুব রিস্কি ছিল। আমি আমাদের টেবিলের এই সাইডটাতে টাকা দিয়েছি, টেবিলের ওই সাইডটা ফাঁকা ছিল, ওইখানে টাকাটা দিচ্ছি। টাকাটা ওনার নিচে পড়ে নাই, ওনার গায়ে লাগে না, কিছু না। শুধুমাত্র উনি ক্যামেরার সামনে নিজেকে ভাইরাল করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আসছে। তবে আমি জানি না এটা হচ্ছে পাবলিক কেন বুঝতেছে না, হয়তো তাদের সামনে ছোট ছোট কিছু ক্লিপ গেছে এই জন্য ওনাদের কাছে বিষয়টা ক্লিয়ার না। বাট এটা সত্যি যে আমি ওনাকে টাকা মারি নাই, আমি ওনাকে প্রথমে বেয়াদবও করি নাই। উনি আমার সামনে আমার মাকে মানে বিচ্ছি ভাষায় গালি দেওয়া শুরু করছে। এখন আপনি একটা সন্তান হয়ে আফকোর্স নিজের সামনে নিজের মা বাবার অপমান সহ্য করবেন না, সেই সময় আমি ওনাকে বেয়াদব ক্লাসলেস বলছি। এছাড়া আমি না নিজে থেকে ওনাকে গালি দিচ্ছি, না আমি ওনাকে টাকা ছুটেছি। আচ্ছা উনি তো বলছে 220 টাকা নাকি পরে বলা হয়েছে, এই সম্পর্কে একটু বলেন তো আসলে ঘটনাটা কি? আচ্ছা আমি কেন বলবো 220 টাকা পরে? আমার এখানে ছোট ছোট বাচ্চারাও জানে যে তিরামিসুর প্রাইস হচ্ছে 200 প্লাস। আর একটা শিক্ষিত মানুষ, অশিক্ষিত কি বলবো, একটা শিক্ষিত মানুষ তো জানেই যে তিরামিসু কখনো 100 টাকায় সম্ভব না। 100 টাকায় আগার ক্ষেত্রে কেউ তিরামিসু বিক্রি করতেছে না, কেক বাদে, কেক তিরামিসু বাদে। তো সেইখানে আমি হচ্ছে কেন ওনাকে তিরামিসু, আমার তিরামিসু 120 বলতে যাবো, যেখানে আমার 220-এ আমি সেল দিয়ে কুল পাই না, সেখানে আমার ওনাকে মিথ্যা বলে সেল করা দরকার আছে। আপনি ঈদের পর থেকে দেখবেন আমার এখানে দাঁড়ানোর মানুষ নেই কাস্টমারের জন্য। তো আমার তো এমন না যে আমার সেল হচ্ছে না, আমার মিথ্যা বলে তারপর ওনাকে সেল করা লাগবে। আমার তিরামিসু সব হচ্ছে 200 প্লাস। কেক যদি নিত তাহলে হয়তো যে ওনার কেক নিচ্ছে, উনি 100 কেক আমি 200 বলছি, 200টা গ্রহণযোগ্য হতো। আমি তো সেটা করি না, উনি তিরামিসু নিচ্ছে, কিটক্যাট তিরামিসু, তারপর উনি কেমনি এক্সপেক্ট করে যে এটা 120। আবার বলে অনেকে কমেন্টে করে যে কিটক্যাটের দাম 30 টাকা, তিরামিসুর দাম 100 টাকা, 130 হতে পারে, কেমনি 220 হয়? ভাই লেডি ফিঙ্গার বিস্কিট ক্রিম চিজের দাম বেশি, আমরা সেই ক্ষেত্রে হচ্ছে এটা 220 বা 200 প্লাস রাখতেছি। এটা নলেজের বিষয়, একটা শিক্ষিত মানুষ বুঝবে।